আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি। এ কিন্তু একা থাকে না, এর একটা সঙ্গীও আছে। তবে আজকে এখনো পর্যন্ত সঙ্গীটা এসে পৌঁছায়নি। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এরা দুজন চলে আসে, সারা রাত এই জায়গাটাতেই থাকে, তারপর সকাল হলে উড়ে যায়। এইভাবে অনেক দিন ধরে চলছে। আর আমি বাড়ির সদস্য হয়ে বাপের বাড়ি থেকে আসার এত দিন পর বাড়ির নতুন অতিথির সঙ্গে পরিচিত হতে এলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু এখন অনেকটা ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করেছি। তোমরা দেখো, আশা করি আজকের ভিডিওটা ছোট্ট হলেও তোমাদের ভালো লাগবে। একটা কথা আছে না বন্ধুরা, যে নাই কাজ তো খই ভাজ। আমার ঠিক উল্টো, কাজ আছে তবুও আমি খই ভেজে চলেছি। আসলে কি বলতো, আজকে কিন্তু বিশালে আসার কোনো কথাই নেই, কারণ বাড়িতে আবার প্রচুর কাজ পড়ে আছে। আমি এসেছি বিশালের ঠিক উল্টো দিকে একটা দোকান আছে ইন্ডিগো ফ্লেম, ওখানে আম্মা একটা জিনিস কিনতে দিয়েছিল, সেটা কিনতে। তো ভাবলাম যে বিশালের কাছে এসে যদি না ঘুরে চলে যাই তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাই চলে এসেছি বিশালে। আর বিশালের ঠিক ফার্স্ট ফ্লোরে হচ্ছে মেয়েদের কালেকশন। ব্যাস, আর কি লাগে। চলে এসেছি কয়েকটা কুর্তি দেখতে। এই দেখো, এই কুর্তিটা পিওর কটন, আমার খুব পছন্দ হয়েছে। আর একটু আগে যে আমি নীল রঙের কুর্তিটা দেখলাম, এই দেখো বন্ধুরা পাশে একটু দেখা যাচ্ছে, এই কুর্তিটা আমার দারুণ লেগেছে। যেমন প্রিন্টটা সুন্দর তেমনি ডিজাইনটা, আর পিওর কটন। এবার কিন্তু বিশালে কুর্তি কালেকশন আমার বেশ ভালো লেগেছে। তবে আমি নেব না, কারণ কিছুদিন আগে আমি কলকাতা থেকে আসার সময় কুর্তি শাড়ি এগুলো নিয়ে এসেছি। তবু ওই যে বলে, একটু দেখলে মনের সুখ। আর আমার তো সত্যি মার্কেটে গেলে কুর্তি, জুয়েলারি, তারপর শাড়ি এগুলো দেখতে বেশ পছন্দ করি। তারপর দেখলাম বিশালে কিছু স্টেনলেস স্টিলের বাসনের কালেকশন এসেছে। তো চলে এসেছি ওইগুলো দেখতে। এখান থেকে আমি একটা বাটি নিয়েছি, যেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকদিন পর যেহেতু এসেছি, তাই বিশালটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর যতটা পারবো বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বিশালটা না এবার দেখলাম একদম অন্যরকম ভাবে সাজিয়েছে, আগের থেকে অনেক বেশি সাজানো গোছানো লেগেছে। তাই চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে একটু বিশালটা ঘুরে দেখি। তো অবশেষে চলে এসেছি বিশালে কাপের কালেকশন দেখতে। প্রচুর কালেকশন এসেছে, কিছু কিছু আমার পছন্দও হয়েছিল। তবে এবার বিশাল থেকে আমি কাপ কিনিনি, কারণ সবকটা কাপই না আমার একটু বেশি বড় বড় লেগেছে। আর অলরেডি আমার বাড়িতে দু তিনটে বড় বড় কাপ আছে, সেই জন্য আর কিনিনি। তারপর চলে এসেছি। কিন্তু তাই বললে তোমরা ভেবো না যে কাপ কেনা যে আমার একটা নেশা আছে, সেটা চলে গিয়েছে, একদম যায়নি। তারপর এখান থেকে আমার জন্য কয়েকটা বড় বড় চামচ বলো বা হাতা বলো, ওইগুলো নিয়ে নিয়েছি। আর এবার বিশাল থেকে সেরকম কিচ্ছু কিনিনি, কারণ আগেই বলেছি যে আমি এসেছি অ্যাকচুয়ালি ইন্ডিগো ফ্লেমে। তো যেহেতু সামনে বিশাল, তাই ভাবলাম যে একটু ঘুরে যাই। তো একটু দেখে নিচ্ছিলাম কি কি বাসনপত্র এসেছে, বা আরো অনেক কিছু এসেছে, যেগুলো একটু একটু দেখলাম। আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার, তোমরা দেখো। আশা করি এইসব জিনিস কি বলো তো, কিনি আর না কিনি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে খাবো লাল চা। তো বাড়ি ফিরে চলে এসেছি, আর এখন খাবো লাল চা। আর সাথে আছে, কি আছে দেখাই দাঁড়াও, এই যে আলু চপ, এটা বড় কাকা শ্বশুর দিয়েছে। আর এটা হচ্ছে বুট ভাজা, যেটা আম্মা বানিয়েছে। তো এটা খেয়ে তারপরে
কিছু কাজ আছে, সেগুলো করতে হবে, তারপর রাতে রান্নাও করতে হবে। তার আগে চাটা খেয়ে নিই। লাল চা খেতে আমিও ভালোবাসি না, আমার বড় ভালোবাসে না, কিন্তু ভাবলাম যে না, যেহেতু বিকেলে চা খেয়েছি দুধ চা, তো এখন এটা দিয়ে লাল চাটাই খাই। তো চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন তোমাদেরকে দেখাই আমি যে বাইরে গিয়েছিলাম, মানে কি আনতে গিয়েছিলাম। তো এই দেখো, এই দুটো বাটি নিয়ে এসেছি। আম্মা দুটো নিয়ে এসেছে, আজকে আমাকে দুপুরে দেখিয়েছে, দেখিয়ে বললো যে আরো দুটো লাগে। তো এগুলো রোজার জন্যই কিনেছি, যেহেতু আমরা 4 জন রোজা রাখি, আমি, আম্মা, আমার বর আর আমার ভাসুর। অবশ্য আমার ভাসুর আর আমি প্রত্যেকদিন রাখি না। তো 4 জনের জন্য 4টে বাটি লাগবে। আম্মা দুটো নিয়ে এসেছে, আমি দুটো নিলাম। আমি বিশালে গিয়েছিলাম, তবে এটা বিশাল থেকে নিইনি, এটা নিয়েছি আমাদের এখানে একটা খুব, মানে কি বলবো, খুব ভালো দোকান আছে, ইন্ডিগো ফ্লেম। আমার তো ওই দোকানে যেতে ইচ্ছে করে না, কারণ যখনই যাই না এত জিনিস দেখি, মানে ভেবে পাই না কোনটা নেব, আর কিছু না নিলে ভালো লাগে না। তো এটা ইন্ডিগো ফ্লেম থেকে নিয়েছি রোজার জন্য। এটা আমি আম্মাকে দিয়ে আসবো একটু পরে। আর বিশাল থেকে আমি এই বাটিটা নিয়েছি। বাটিটা কিন্তু বিশালের বাটি আমি ইউজ করেছি, তার থেকে এর কোয়ালিটিটা না একটু ভালো, এটার দাম একটু বেশি, 149 নিয়েছে। সত্যি কোয়ালিটিটা ভালো, ভারী আছে। খালি একটা প্রবলেম হতে পারে, আমি জানি না, এই জায়গাটা একটু ধার আছে, খুব একটা না যে হাত কেটে যাবে তা না, কিন্তু ভালো, যদি ভালো লাগে, মানে ইউজ করে দেখি ভালো সুবিধা আছে, তাহলে আরেকটা নিয়ে আসবো। আর এই যে 4টে চামচ এনেছি। এই চামচগুলো কেন এনেছি আমি বলছি। আম্মা বিশাল থেকে 4টে বড় বড় সার্ভিং বোল নিয়ে এসছে, এই এই ডিজাইনের, মানে কালোর ওপরে এই যে গোল্ডেন দেখছো, এই গোল্ডেন, কিন্তু চামচ আনতে ভুলে গিয়েছে। তাই আজকে যখন গেলাম মনে করে আমি এই 4টে চামচ নিয়ে এসেছি। আর এই একটা স্ন্যাক্স ট্রে নিয়েছি। এটা আমার মানে এতটাই ভালো লেগেছে যে দরকার আছে কি না আছে আমি দেখিনি, আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এটা আমি নিয়ে এসেছি। ভালো, এতে চপ বলো বা স্ন্যাক্স জাতীয় কিছু আমি দিতে পারবো। যেমন কালারটা সুন্দর, তেমনি মানে ডিজাইনটা, কিন্তু এখানে একটা কালো রং লেগে গেছে, আমার মনে হয় চামচ থেকে লাগলো কিনা বুঝতে পারছি না। তো এটা উঠাতে হবে। ব্যাস, এই কটাই কিনে নিয়ে এসেছি। আর কালকে তো মনে হয় একটু সকালে আমি ফেন্সি যাব, কারণ কালকের পর থেকে তো আর এখন 1 মাস বাইরে বেরোবো না, যদি ঈদের বাজার করতে যাই তাহলেই বেরোবো। তো এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে বলো, বিশেষ করে এটা বলো, আমার মানে সেই লেগেছে এটা। তো চলো বন্ধুরা, আজকাল আমি চেষ্টা করছি একটু ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে ভিডিওটা দেখে তোমরা এনজয় করো, একটু বোর ফিল না করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকো আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।